আসসালামু আলাইকুম, জান্নাত ডেইলি ব্লগ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পাকনা ছেলের জন্য ফ্রাইড রাইস রান্না করব সিম্পল ভাবে। তো আমি প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি, তারপর এখানে আছে টমেটো। একদম সিম্পল ভাবে। আমার ছেলে খেতে চেয়েছে, সে আজকে সারাদিনে কিছুই খায় নাই, এটা খাবে বলে এর জন্য রান্না করতেছি। বরবটি আছে, গাজর আছে। আমার পাকনা ছেলে যেটা আবদার করে সেটা তাকে পূরণ করে দিতে হয়। ঘরোয়া ভাবে অল্প কয়েকটা উপকরণ দিয়ে আমি তৈরি করতেছি। চাল আর একটু দিতে হবে। বাজারে যেতে পারি নাই, বাজারে গেলে ক্যাপসিকাম আরো কিছু উপকরণ অ্যাড করতাম। এই জন্য যেটা ছিল বাসায় এটা দিয়ে রান্না করে দিতেছি ওকে। এক কথায় দুধের সাথে ঘোলে মিটিয়ে দিই। তাও দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে। পাশে আমি এক ডিমটা অমলেট করে নিতেছি। দিকে এটাও চলছে, সে আবার ওয়েট করতে, খুব তাড়াতাড়ি তার খাবারটা দিতে হবে, না দিলে বলবে এত দেরি তোমার। তাহলে তার প্রতিদিন একটা না একটা জিনিস তো আমার তৈরি করে দিতেই হবে, নতুনত্ব করবে প্রতিদিন। তো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে আছে আপনার করা ভাত বয়েল করে রাখছি, এটাও হয়ে গেছে। আমার পাকনায় কি করে, আব্বু তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, এগুলো তুমি কি নোংরা করছো বিছনাটা আমার? এগুলো মজাদার, এগুলো কে গুছাইবে বলো? হুম, তুমি গুছাই দেবা সুন্দর করে, একদম গুছাও, সুন্দর করে গুছাও, একদম গুছাও। তুমি একটাও খাও না, শুধু শুধু নষ্ট করো জিনিসগুলো। কালকে খেয়েছো, এই জন্য আজকে আর খেতে হবে না। খিদে পেয়েছিল, আমি তো তোমার জন্য রান্না করতেছি বাবা। ক্যাডবেরি গুলো খেয়েছিলে? আচ্ছা, আমি তোমার জন্য রান্না করতেছি, রান্নাটা আমি শেষ করি। ওকে, ও নষ্ট হয় না, আচ্ছা তুমি গুছাই রাখো। দেখছেন আমার পার্টনার কাজ কি, সারাদিন এলোমেলো করা। এখন আমি রাইসটা এর ভিতর দিয়ে দিই। খুব শক্ত হয়ে আছে, অনেকক্ষণ আগে রাখছি তো এই জন্য। সে এটা বলতে পারে না ফ্রাইড রাইস, সে বলে বিরিয়ানি তো খাইতেছি আমি, তার জন্য।
বাচ্চাদের এরকম নিত্য নতুন এক একটা আইটেম করে দিলে ওরা খেতে পছন্দ করে, তাহলে একটা টুপি দিয়ে রুচি চলে যায় না। আর এগুলো বাইরে কিনতে গেলে আপনার এক একটা প্যাকেট 350 টাকা, 500 টাকা এরকম। তো আপনি কিছু সব গুছিয়ে ফেলছো? থ্যাংক ইউ বাবা, ভালো কাজ করছো বাবা। ডিমটা যে আমি অমলেট করে রাখছিলাম এটা বসে, ভালো করছো বাবা। এখন আমি তোমার জন্য খাবার পাকাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আমি করতেছি। আচ্ছা বাবা, সে আমাকে, হ্যাঁ হ্যাঁ আছে, সে আমাকে অর্ডার দিচ্ছে খাবারের জন্য, তাড়াতাড়ি জানি হয়, সে সারাদিনই খায়নি তো এই জন্য। তো এই সসটা আপনার ব্যবহার করতে হবে, ওয়েস্টার সস, দিলে ফ্লেভারটা ভালো আসে, স্বাদটা ভালো আসে এই জন্য। আর যদি কারো না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর একটা সস, এটা সবাই পারবেন, সয়া সস। এই যে আমি এটা কোরিয়ান ব্র্যান্ডের সয়া সস ইউজ করতেছি, বাংলাদেশেও আছে সয়া সস, আপনি সেটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোরিয়ান ব্র্যান্ডেরটাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে আছে যেটা, আমি সেটাই ইউজ করলাম, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ইউজ করবেন। যেমন আমার কাছে থাই পাতা নাই, আমি থাই পাতা ইউজ করতে পারিনি, ক্যাপসিকাম নাই, সেটা আমি পারিনি, এরকমই। তো সাথে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দেবো, বাচ্চাদের তো এই জন্য খুবই সামান্য দিবেন, বেশি দিবেন না। আর টেস্টি সল্টটা এত খাওয়াও বেশি ভালো না, আমরা তো একটু বাঙালি, স্বাদ খুঁজি সব জিনিসে, তাই। তো আমি আরেকটু ধনিয়া পাতাটা আমার ছেলে আবার একটু পছন্দ করে, এই জন্য ধনিয়া পাতাটা এর সাথে অ্যাড করলাম। এই দেখেন, বেশি উপকরণ না, একদম সিম্পল উপকরণ দিয়ে আমি খাবারটা তৈরি করলাম। 400-500 টাকা আর খরচ করতে হলো না আমার। তুমি কি করো বাবা? দেখেন পাকনায় কি করে, কি করো তুমি? কারেন্ট চলে গেছে? তুমি কারেন্ট বন্ধ করে রাখছো বাবা ফ্রিজ, আমাকে বোকা বানাইছো তুমি। সারাদিনই তার এরকমের কাজ, দুষ্টমি আর দুষ্টমি। আমি বুঝছি, তুমি আমাকে বোকা বানালেও হবে না। এটা আমার রান্না করা কমপ্লিট। সো এখন আমার ছেলেকে খাওয়াবো। তুমি সব গুছিয়ে ফেলছো, থ্যাংক ইউ বাবা, ভালো করছো, গুছিয়ে রাখছো। তো বসে, তোমার জন্য কি আনছি দেখো, এই যে এটাকে ফ্রাইড রাইস বলে। খুশি? তুমি খুশি বাবা? দেখছেন আমার ছেলেটা কত খুশি হয়েছে। চামচ আমি আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, তুমি এখানে এখানে উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। এখানে বসো, আমি খাইয়ে দিচ্ছি। না খাবার পড়বে না, নষ্ট হবে কিভাবে, তোমার জন্য আমি কষ্ট করে রান্না করছি না। দেখুন কয়েকটা উপকরণ দিয়ে বেশ সুন্দর
আমার ছেলেও খুশি। নাও। কেমন টেস্ট বাবা? খুব ভালো। থ্যাংক ইউ বাবা। কিভাবে তৈরি করতে হয় বলো? হুম? সবাইকে বলো এভাবে তৈরি করবেন। আমার মাম্মাম যেরকম তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, সবাই এরকম তৈরি করে সবার বাচ্চাকে খাওয়াবে। ওকে, তোমার মতো যারা পাকনা বেবি আছে তাদের খাওয়াবে।